হেলমেট ছাড়াই বাইক নিয়ে রায়গঞ্জ শহর দাপিয়ে বেড়ালেন দিলীপ ঘোষ, সঙ্গে লকেট চ্যাটার্জি। হেলমেট বাধা রইল বাইকেই। একে বাইক র্যালি, সঙ্গে মাথা খালি। ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন যে মহকুমা শাসক। বাইক চালাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি। প্রথমে একা, পরে নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে পেছনে বসিয়ে রায়গঞ্জ শহরের এ রাস্তা ও রাস্তা। হেলমেট ছাড়াই বাইক নিয়ে রীতিমতো দাপালেন দিলীপ ঘোষ। পুরো ভোটের প্রচার, সে কারণেই শহরে বিজেপির বাইক র্যালি, আর তারই ফোরফ্রন্টের রাজ্য সভাপতি। র্যালি শুরু রাসবিহারী, শেষ উকিলপাড়া মোড়ে। বাইক র্যালি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। তার উপর হেলমেট ছাড়াই শহরে ঘোরা বিধিভঙ্গ হলো নাকি? দিলীপ ঘোষের অবশ্য সাফ জবাব, সন্ত্রাসের আবহ ভাঙতেই এই র্যালি। গত কিছুদিন ধরে টিএমসি সমস্ত জায়গায় সারা বাংলা জুড়ে বিনা হেলমেটে বাইক র্যালি করছে, সেটা আপনারা দেখেছেন, দেখিয়েছেন। সরকারি দলের যদি কোনো দায়িত্ব নেই আইন মানা, তার কর্মীদের আইন মানার যদি কোনো দায়িত্ব না থাকে, বিরোধী দলের তো আইনের মানার দায়িত্ব নাই। তবে মিছিলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। নেতৃত্বের বক্তব্য, হালে পানি না পেয়ে আইন ভেঙে প্রচারে আসতে চাইছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বরাবরই আইন ভঙ্গ করে কাজ করে, এটা ওনার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, এবং প্রচারের আলোয় আসবার জন্য বিশেষ করে আইনটা ভঙ্গ করে, যাতে তাকে টিভি মিডিয়ায় দেখানো হয় যে তিনি বেআইনি কাজ করছেন। আদারওয়াইজ তো তাকে রায়গঞ্জের মানুষ চেনে না। তবে পৌঁছেছে প্রশাসনের কাছে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মহকুমা শাসক। আমার নজরে আসে, কমপ্লেন আসে, যদি আমরা না দেখতে পারি, দেন সুইটেবল অ্যাকশন অ্যাজ পার প্রভিশন অফ ল নেওয়া হবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দিবাকর সাহার সঙ্গে ভবানন্দ সিংহের রিপোর্ট, রায়গঞ্জ, উত্তর।